25 ডিসেম্বর যীশুখ্রিস্ট আর দেবের জন্মদিনের সাথে সাথে আমার মায়েরও জন্মদিন, আর এই কারণেই এই দিনটি আমার কাছে বেশি স্পেশাল। তো এই ফ্লাওয়ার অ্যান্ড চকলেট বুকেটা আমি মায়ের জন্য বানিয়ে নিচ্ছিলাম নিজে হাতে। বর্ষাও আমাকে একটু হেল্প করছিল। তারপরে এই বেলুনগুলো ফোলাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য। আর এই ফোলাতে গিয়ে এই তিনটে কালার একসাথে নিয়ে তো মনে হচ্ছিল তৃণমূল বিজেপি সিপিএমকে একসাথে নিয়ে এসেছি। এই নিয়ে প্রচুর হাসাহাসি করে ডেকোরেশনে হাত দিলাম। খুব ভালো তো ডেকোরেশন আমরা করতে জানি না, যতটুকু বুঝি আর কি সেই বুঝে ডেকোরেশনটা আমরা করেছি। তো ফুল ডেকোরেশন হয়ে গেছে, দেখে কেমন হয়েছে প্লিজ তোমরা আমাদেরকে জানিও। তারপরে একটু চা খেয়ে মাকে ধরে বেঁধে নিয়ে এসেছি রেডি করার জন্য, সাজানোর জন্য। আমার মা তো রেডি হবেই না, তবুও বার্থডে গার্ল বলে কথা, মনে মনে তো একটু খুশি হচ্ছিলই। দেন মাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, একটু ফুল রেডি করে নিয়ে তারপরে কেকটা আমি বের করলাম। এই কেকটা আমি নিয়েছি স্বস্তিকা বলে একটা বুনুর কাছ থেকে। খুবই সুন্দর করে বানিয়েছে কেকটা, ভাবিনি যে এতটা পারফেক্টলিভাবে বানিয়ে দেবে, পুরো মনের মতন। আর খেতেও খুব টেস্টি ছিল। তো তারপরে আমি মাকে এই বুকেটা দিলাম, যেটা মায়ের জন্য আমি নিজে হাতে বানিয়েছিলাম। মা তো খুব খুশি, কারণ আমার মায়ের আমার হাতের বানানো জিনিস বেশি পছন্দ। তো তারপরে বার্থডে ডেকোরেশনের সামনে একটুখানি ভিডিও তুলে কেক কাটিং শুরু করলাম। হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটিং করে কেক খাইয়েও নিলাম। আর এই মেয়ে তো কখন ভাবছিল নিজে খাবে একটু কেকটা। তো তারপরে ওই খুব কষ্ট করে বেলুনটা ফুলিয়েছিল, লাভ বেলুনগুলো ফোলানো যাচ্ছিল না, খুব কষ্ট করে মায়ের জন্য এই বেলুনটা ফুলিয়েছেও। তো দেন মায়ের কিছু ছবি তুলে নিলাম। তো এখন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।